হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা চলে এসেছি আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, মানে পশ্চিমবঙ্গবাসীদের কাছে খুবই প্রিয় একটা জায়গা, দার্জিলিংয়ে। তো চলে আসার পর দেখো, আমরা ট্রেনে এসেছি জলপাইগুড়ি অবধি, ওখান থেকে তো গাড়ি নিয়ে যেতে হবে। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি আর কি, সকালের ব্রেকফাস্টটা করে নেব বলে। তো ওই ব্রেকফাস্ট করার জন্য ঢোকার পরে দেখলাম যে দোকানটা তখনও চালু হয়নি। আসলে আমরা অনেক সকাল সকাল চলে গেছিলাম, 6:30 7টার দিকে, তার জন্য। কিন্তু ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্সটা। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা অন্য একটা জায়গায় ব্রেকফাস্ট করে নিলাম। আর যেখানে করলাম সেখানে দেখো এত সুন্দর একটা ঝর্ণা আছে, যার পাশে বসে আমরা ব্রেকফাস্ট করলাম। মানে যার তুলনা করা কিন্তু কোনো কিছুর সঙ্গেই যাবে না। এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে এরকম গাছ, আর মাঝখানে আমরা এরকমভাবে ব্রেকফাস্ট করছি। আর তারপরে দেখো আমরা এসেছি এখানে একটুখানি একটা ভিউ স্পট আছে, সেখানে ভিউ স্পটটা দেখতে। তো এখানে এসেও একটু গাড়িটা দাঁড় করালো। তো এখান থেকে দেখো আই লাভ কার্সিয়াং লেখা আছে, এখানে সবাই ফটোও তুলছে। তো তারপরে ওই দূরের পাহাড়গুলোকে একটু দেখলাম, আর দেখো মেঘগুলোকে কত কাছ থেকে দেখতে পেলাম। আর তারপরে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এটা হলো পারমিতা হোমস্টে। তো এখানে আসার পর আমরা রুমগুলোকে ভালো করে চেক করে নিলাম। ভীষণ সুন্দর ছিল হোমস্টেটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের হোটেল থেকে একদম কাঞ্চনজঙ্ঘাটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছিল ভোরবেলায়। তো এটা হলো আমার বেড, এখানেই আমি থাকবো, আমি আমার হাজব্যান্ড এখানেই থাকবো। তো আমরা দুটো রুম বুক করেছি, আর একটা ঘরও রয়েছে, ওটা বেশ বড়। আর এই ঘরের সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে, যেটা ভীষণ ক্লিন। আর তারপরে দেখো বাইরের ভিউটা, আমরা বাইরে বেরোচ্ছি। তো বাইরে বেরোনোর সময় এভাবে একটুখানি সামনেটা, হোটেলের সামনেটা, আমাদের হোটেল ঠিক একটা হোমস্টে, তার সামনেটা একটু ভিডিও করলাম। আর এটা হলো মাল রোড, বুঝতেই পারছো তোমরা, এত সুন্দর একটা জায়গা। তো এই মাল রোডের মধ্যে দিয়ে এখন আমরা হাঁটবো। তো এখানে ভীষণ শপিং করার ভালো জায়গা। তো আমরা অনেক শপিংও করেছি। আর তার সঙ্গে এখানে যে আমাদের খুব প্রিয় একটা আছে, হোপ রেস্টুরেন্ট ঠিক না, বেকারি। তো ওখানে আমরা এরকম একটা কেক নেওয়া হয়েছিল, তো সেটা সুপ্রিয় কেটে ওটা সবাইকে ভাগ করে দিচ্ছে। তো ওখানকার কেকের টেস্টও কিন্তু খুব সুন্দর, ভীষণ ভালো। আমরা ওখানে কেক টেস্ট করলাম। আর তারপরে আবার বেরিয়ে গেলাম, একদম মাল রোড ধরে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছি। আমার বহুদিনের ইচ্ছে ছিল এরকম একটা সুন্দর জায়গায়, এরকম দার্জিলিংয়ে এসে ফটো তুলবো, ব্লগ বানাবো। তো সত্যি সেই স্বপ্নটা আমার হাজব্যান্ড পূরণ করেছে। আর আমার হাজব্যান্ড আমার সব শখই পূরণ করে, তো ওকে তো আর থ্যাংক ইউ বলে ছোটো করা কোনোভাবেই যাবে না। তো এখানে আসার পর না দেখলাম এখানে দুর্গা পুজো হচ্ছে। তো আমরা সেখানে দাঁড়িয়েও একটু ভিডিও করেছি, তোমরা পরে দেখতে পাবে। আর এটা হচ্ছে জাস্ট মিডল অফ দ্য মাল রোড, ওখানে সবাই বসছে আর ফটো তুলছে। বিভিন্ন চায়ের দোকান রয়েছে, বিভিন্ন হ্যান্ডিক্রাফটস, সোয়েটারের দোকান তো রয়েছে। আর ওই দূরে রয়েছে মণ্ডপ, পুজো মণ্ডপ, যেখানে মা দুর্গার পুজো হচ্ছে। এখানে হয়তো মানে প্রত্যেকটা দিনই পুজো হয়, প্রথমা থেকে দশমী অবধি। তো এই হচ্ছে মায়ের মুখ, আর এই হচ্ছে আমরা দর্শন করছি। তোমরাও দর্শন করে নাও, এত সুন্দর লাগছে। আর আমরা কিন্তু ভোগ প্রসাদও পেয়েছি মায়ের। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বেশিক্ষণ থাকার ইচ্ছে নেই, কারণ ওদিনই আমরা এসেছি, আর এসে এরকমভাবে বেরিয়ে গেছি। আর এখানে তো ঘোড়া রাইড আছে, তোমরা সবাই জানো। ঘোড়া রাইড করা শুধুমাত্র বাচ্চারা করছে। তো আমার ছেলে তো করেছে অলরেডি, আর ছোটোটা করার মতো বয়স হয়নি। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ফটো তুললাম। আমাদের আজকে প্রথম দিন ছিল, শুধুমাত্র এই রোডটা দেখারই ইচ্ছে ছিল। আর তারপরে এই জায়গাটাতেও রয়েছে একটা ছোটো মতো মার্কেট, যেখান থেকে আমি কিছু শপিংও করে নিয়েছি আমার বাড়ির জন্য। আর এত সুন্দর একটা পেন্টিং করেছেন এখানকারই কোনো স্টুডেন্ট, তো সেই পেন্টিংটাও আমি একটু ভিডিও করে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, টাটা।